بسم الله الرحمن الرحيم حامدا مصليا ومسلما أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد وآله وأصحابه وسلم صلى الله على وآله وصحبه اللهم صل على مولانا محمد وعلى دينا مولا أبور رحمت بن کے آئے عید میلاد النبی رحمت حق بن کے آئے عید میلاد النبی اللہم صلی علی مولانا محمد وعلى مولانا جو مر کر کے کعبہ بنا وہ دہر گر کے مدینہ جائے نماز باشه باشه دک باشونار مدینہ اللهم سيدنا
مولانا صلاة يا رسول الله عليكم سلام يا بری نازمو کہ ہستم امت تو گنہگارمو لیکن خوش نصیب ما صلاة دنیا علیکم سلام یا حبیب اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَى بِآيَاتِنَا أَنْ أَخْرِجْ قَوْمَكَ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَذَكِّرْهُمْ بِأَيَّامِ اللَّهِ إِنَّ فِي ذَلِكَ لآيات لكل صبار شكور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم نہایت قابل احترام ও লায়েকে কদর আমার সমবেত পরম শ্রদ্ধাভাজন মুসল্লিয়াইনে ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকর জ্ঞাপন করি। আজ 1446 হিজরির পবিত্র মাস মাহে সফরুল খায়ের চাঁদের সর্বশেষ জুমা, আখিরি জুমা, এ মোবারক বরকতময় সফর চাঁদের আখিরি জুমা আল্লাহ পাক আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য ঐতিহ্যবাহী চট্টগ্রামের মাঝিরঘাট হাজী নজমিয়া সওদাগর জামিয়া মসজিদে সমবেত হওয়ার যে তৌফিক দান করেছেন, আমরা তারই শুকর আদায়ের জন্য বড় ভক্তি ও ইখলাস ও মহব্বত সহ সবাই বড় করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য গণিত দরুদ এবং সালামের হাদিয়া প্রেরণ করি রহমতুল্লিল আলমিন, শফিউল মুজনবিন, নূরে মুজাসসাম, রহমতে দু আলম, রহমতুল্লিল আলমিন, কামলিওয়ালা নবী, সৈয়দুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে। সাথে সাথে আমি আমার সমবেত প্রিয় মুসল্লিয়ানে ইকরাম আপনাদের সবার শুকর জ্ঞাপন করি, যারা যথাসময়ে জুমার সালাত আদায়ের মানুষে
আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য যারা জুমার সালাত আদায়ের জন্য যথাসময়ে তশরিফ আওয়ারী হয়েছেন এবং যারা হাতে চলতেছেন, আমি আপনাদের সকলের শুকর জ্ঞাপন করি। আল্লাহ পাক আমাদের এই হাজিরি, আমাদের এই জুমার সালাত ইহকালে পরকালে আমার আপনার জন্য যেন নাজাত এবং উন্নতির উসিলা হয়। সবাই মেহেরবানি করে বলুন আমিন। মোহতারাম মুসল্লিয়ান ইকরাম, আমি আপনাদের খেদমতে এই মোবারক বরকতময় জুমার দিন, জুমার সালাত আদায়ের প্রারম্ভে প্রত্যেক জুমার ন্যায় কোরআন ও হাদিসের যে কয়েক কালমা বয়ান হয়, আজকেও আমি তারও ধারাবাহিকতায় পবিত্র কালামে মজিদ ফুরকানে হামিদের একখানা আয়াতে করিমা আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি, যেটা কোরআনে করিমের 13 নম্বর পারার মধ্যে এই আয়াতে করিমাটা আছে। 13 নম্বর পারার সূরা ইব্রাহিমের এটা 5 নম্বর আয়াতে করিমা। এই আয়াতের আলোকে আমি বিগত জুমাতে বলেছিলাম, এই মাহে সফর চাঁদের আখেরি বুধবার, শেষ বুধবারে আমরা সবাই জানি আমাদের স্মরণের জন্য শুধু আজকে আলোচনা করব যে যাকে কিতাবের ভাষায় আখেরি 4 সোমবার, এই বরকতময় আমল আমাদের সামনে আসতেছে। আজকে আমি কোরআন এবং হাদিসের আলোকে আরোই ফজিলত বর্ণনা এখানে হবে, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে। মোহতারাম হাজিরিন ইকরাম, কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে ইরশাদ হচ্ছে ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ সাইয়েদনা মূসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো উলুল আজম নবীকে আল্লাহ বলেন, হে আমার মনোনীত সাইয়েদনা মূসা আলাইহিস সালাম, যে আমি আপনাকে নিদর্শন সহকারে পৃথিবীতে আমি প্রেরণ করেছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ আরসালনা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা, আপনি যেন আপনার সম্প্রদায়কে মিনাজ যুলুমাত ইলান নূর, তাদেরকে বিপদগামী থেকে, অসৎ পথ থেকে তাদেরকে যেন আপনি সৎ মতে নিয়ে আসতে পারেন। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলতেছেন ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, হে আমার মনোনীত প্রিয় নবী সাইয়েদনা মূসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তাদেরকে বলে দিন যে তারা যেন স্মরণ করে, তারা যেন পালন করে আল্লাহর দিনসমূহ। দিনসমূহের মধ্যে এমন কতগুলো দিন আছে যেগুলো আল্লাহ ইরশাদ করবে আইয়ামিল্লাহ, এগুলো আল্লাহর দিন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলতেছেন ইন্না ফি যালিকা লিআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর, নিশ্চয় এতে বড় বড় কৃতজ্ঞতাকারী বান্দা, বড় বড় ধৈর্য ধারণকারী বান্দাদের জন্য এখানে এদের জন্য বড় উপদেশ রয়েছেন। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হাজিরিন ইকরাম, আমি কোরআনে পাকের এই আয়াতের আলোকে আল্লাহ আমাদেরকে বলতেছেন, তোমরা চর্চা করো, তোমরা পালন করো যে আল্লাহর দিনসমূহকে।
বড় করে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন ইকরাম, সব তো আল্লাহর দিন। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, মাস, বছর, এগুলো কার? এগুলার স্রষ্টাকে আল্লাহ। কিন্তু বড় তার বিষয় কোরআন হাদিস আপনারা আমরা এগুলো বুঝতে একটু মনোযোগী হতে হবে, আবার ইমান, আকীদা, ভক্তি, মহব্বতের সাথে সাথে থাকতে হবে। এই আয়াতের আমি আপনাদেরকে বঙ্গ অনুবাদ বলেছি, বিস্তারিতভাবে তাফসীরের মধ্যে গেলে আমরা দেখি যে সত্যিকারে আমরা যারা এই যে হজের মাস আসলে মানুষ খানে কাবার জিয়ারতের জন্য হজ পালন করে, প্রিয় নবীজির রওজায়ে পাকের জিয়ারতের জন্য, হজ পালন করার জন্য মানুষ বর্তমানে প্রায় 6-7-8 লক্ষ টাকার প্রয়োজন হয়। একটা জবান খুলে বলেন ঠিক কিনা? কিন্তু আমি একটু চিন্তা করলে দেখা যায় সেই হজে গিয়ে একজন হাজী সাহেবান তাকে আরফার ময়দানে অবস্থান করতে হচ্ছে। একটু জোরে বলেন ঠিক কিনা? আরফার ময়দানে অবস্থান করা এটা হজের কি ফরজ? এটা হজের কি? একটু সবাই বলুন, হজের কি ফরজ। কিন্তু বড় মজার বিষয় হলো যে সে এখানে 7-8 লাখ টাকা খরচ করে গিয়ে আরফার ময়দানে তাকে অবশ্যই যেতে হচ্ছে। তার পিছনে কারণ হচ্ছে সেটা সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম এর সে মিলন হয়েছিল আরফার ময়দানে। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ওই আরফার ময়দানকে তাদের স্মরণে রাখবে। এটা বড় করে বলুন সুবহানাল্লাহ। কাদের স্মরণে? আদম আলাইহিস সালামের স্মরণে। সেখানে আদম আলাইহিস সালামের স্মরণ হচ্ছে। প্যারা হাজিরিন ইকরাম, শুধু তাই না, একজন হাজী সাহেবান তাকে সাফা এবং মারওয়া এই দুই পাহাড়ে তাকে সাই করতে হচ্ছে। এটা হজের মধ্যে ওয়াজিব, অবশ্যই করতে হবে। কিন্তু পরক্ষণে দেখা যায় ওই বান্দা কেন সাফা মারওয়া সাই করতেছে, সেটি কারণ হলো আল্লাহর একজন প্রিয় মাহবুব বান্দিনী সাইয়েদনা মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দুই পাহাড়ে দৌড়াদৌড়ি করেছিল। আল্লাহ বলেন ওই দৌড়াদৌড়িকে আমি কিয়ামত পর্যন্ত বান্দাদের মধ্যে স্মরণ করে রাখব। ঠিক কিনা? এটা আল্লাহ বলেন আমি এগুলো জারি করে রাখবো, এগুলো অনুষ্ঠানাদি পালন করতে আমি রাখবো। আমি একটু শর্ট করে বলি, যেহেতু আমার যে বিষয়টা আমাদের সামনে আসছে সেটি হলো ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমার নবী। একটু এখানে বুঝার বিষয় রয়েছে, মনে রাখবেন যে আম্বিয়া ইকরামদেরকে আল্লাহ মুজিজা দিয়েছেন। কি দিয়েছেন? মুজিজা দিয়েছেন, যেটা অলৌকিক ক্ষমতা। এই ক্ষমতার কাছে পৃথিবীর কোনো ক্ষমতা চলে, কোনো ক্ষমতা চলে না। যেমন আরবের কুফার মুশরিকরা আমার নবীকে বলেছিলেন, আয় আরবের নবী, আপনি যদি মক্কায় থেকে সেই চাঁদের উপর আপনার ক্ষমতা চলে, চাঁদকে যদি আপনি আমাদের কাছে আনতে পারেন তাহলে আমরা ঈমান আনব। এদের দাবি হলো কি, চাঁদকে কোথায় আনতে হবে? মক্কায় আনতে হবে। কোথায়? মক্কা। এখানে সবাই আমার এই ভদ্র শিক্ষিত সবাই অ্যালার্টমেন্ট যে চাঁদের উপর কি কারো ক্ষমতা আছে? আছে? কোন রাজা ভজা, কোন জাদুঘর কারো ক্ষমতা আছে? ক্ষমতা নাই। কিন্তু কাফের মুশরিক এদের প্রশ্নটা কিন্তু যুক্তি ছিল, কারণ নবী হলে তো শর্ত হচ্ছে কি দেখাতে হবে? মুজিজা দেখাতে হবে। কিন্তু তাদের এই ওই সদিচ্ছাটা ছিল না। সদিচ্ছাটা তাদের ইচ্ছা ছিল নবী পারে কিনা, তো জোরে বলুন নাউযুবিল্লাহ। কিন্তু সদিচ্ছা ছিল না, সদিচ্ছা ছিল না। কিন্তু তারপরেও আমার নবী তাদের সেই দাবি যখন করেছিল, আমার নবী সেই শাহাদাত আঙ্গুলকে যখন ইশারা করেছিলেন, চাঁদ দুই ভাগ হয়ে মক্কায় আবু কুবাইস পাহাড়ের দুই পাশে চলে এসেছিল। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা তো কোরআনে পাকে আল্লাহ ইরশাদ করেছেন।
প্যারা হাজির নিকরাম, সেজন্য আমি আপনাদের খেদমতে বলি যে মুজিজার সাথে পৃথিবীর কোনো ক্ষমতা লাগে? কোনো ক্ষমতা? সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া, এই কথাটা আমাদের রাঙ্গুনিয়ার শায়ের আল্লামা শামসুল ইসলাম ভান্ডারীও বলেছেন। নবী আপনি ছিলেন জমিনে, চন্দ্র ছিল আসমানে, মক্কার কাফের গনে নবুয়ত প্রমাণে করেছিলেন আপনাই চন্দ্র করতে দুখণ্ডন, দেখে আপনার তর্জনী চাতে হয়ে যায় কোরবানি। এবার করে বলেন মারহাবা। সে নবীর দেখে আপনার তর্জনী চাতে হয়ে যায় কোরবানি, আশিকের পরিচয় দিয়ে চিরম্লান হয়ে যায়। এটা জবান করে বড় করে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী মোরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়। ঠিক কিনা? নবীর আমরা নবী চিনতে না পারলে আমার নবীর কোনো আসে? দোনো জাহান আপনারে দু চরণে লুটাই, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। প্যারা হাজির ইকরাম, আমি একটু অতি সহজে বলি, নবীজি যখন ৬ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধি করেছিলেন, ৭ম হিজরিতে আমার নবী যখন খাইবার বিজয় করেছিলেন, ইহুদিরা তখন নবীজির পিছনে এতভাবে দুশ্মনী করে লেগেছেন যে এই নবীকে তো দমানো সম্ভব হচ্ছে না, যে আমাদের হাত দিয়ে আমাদের ক্ষমতা বলে নবীর সাথে কোনো ধরনের টিকে থাকা সম্ভব হচ্ছে না। তখন ইহুদিরা তখন আরবের একজন প্রসিদ্ধ বড় জাদুঘর ছিলেন, যার নাম ছিল লবিদ ইবনে আসেম। আপনারা একটু মনোযোগ করে শুনবেন, এগুলো আমার পকেটের কথা না, সবগুলো মশহুর মারুফ বিশ্ববিখ্যাত মুফাসসিরিন ইকরাম শশ তাফসীরে লিখেছেন। শোভা পাচ্ছে গোটা জমিনের মধ্যে তাফসীরগুলো পাওয়া যাচ্ছে। ওই ইহুদি লবিদ বিন আসেম, তার একটা বড় এই আরব জুড়ে ক্ষমতা ছিল, সে তার মেয়ে ছিল বেশি, মেয়েদেরকে নিয়ে ওই জাদু করতেন। তাকে টাকা দিলে যার বিপক্ষে জাদু করতে হবে তাকে জাদু করতেন, এবং কি সে জাদুর ফলে ওই যার জন্য করতে তার ক্ষতি হতো। এটা জোরে বলুন নাউযুবিল্লাহ। ইহুদিরাও আমার নবীকে সাধারণ মনে করেছেন। কি মনে করেছেন? বলেছেন সাধারণ, বলেছেন আসলে নবী কি সাধারণ? একটু সবাই জবান করে বলে আউযু বিল্লাহি শাইতানির বিসমিল্লাহির রাহমানির ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। পড়ে করে বলেন আল্লাহু আকবার। ইহুদিরা কাফেরেরা চেয়েছিল আমার নবীকে, যে কোরআনে পাকে আল্লাহ বলতেছেন ওই একটা বাতি আছে না, হাত চড়ি বাতি আছে না, মোমবাতির মতো হাতে নিয়ে জ্বালায়, যে সে বাতির মতো মনে করেছিল ফু দিলে বন্ধ হয়ে যাবে। ফু দিলে কি চারাক দানি বলে না আমাদের গ্রামে গঞ্জে, চারাক গুলা বন্ধ করে কি দিয়ে ফু দিলে এত সহজে বন্ধ হয়ে যায়। ইহুদিরা মনে করেছিল আরবের নবীকে, রহমতুল লিল আলামিন নবীকে তারা এই ফু দিয়ে কি দেবে, চারাক বন্ধ করে দেবে। আসলে কি পারবে? পেরেছিল? কোরআনের তো ঘোষণা হচ্ছে তারা চেয়েছিল, তারা কি
সেই তাদেরও কিছু লেশ এখনো আছে পৃথিবীতে, তারা এখনো চায় নবীকে বন্ধ করতে, নবীর সে আলোকে বন্ধ করতে। আচ্ছা, তাদের পূর্বপুরুষরা পারে নাই, এখন পারবে? পারে না, এখন আর পারবে না। বন্ধুরা আমার, আমি কোরআনে পাক থেকে আপনাদের খেদমতে বলতেছি, যেহেতু কোরআন তো সবার, কোরআন তো কি এটা কোনো পকেটের কথা না, কোরআন তো সবার, কোরআন তো কি আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে সহজে সেটা ট্রান্সফার ডেলিভারি করে বুঝা, কিন্তু আমল করার দায়িত্ব আপনার। আমল করার দায়িত্ব কি? বন্ধুরা আমার, সেই লবিদ বিন আসেমকে এরা ভাড়া করেছিল টাকা দিয়ে আমার নবীকে জাদু করার জন্য। এটা জোরে বলো নাউজুবিল্লাহ। তখন এই আমার নবীর একজন ইহুদি গোলাম ছিলেন, নবীজির খেদমত করতেন, তার মাধ্যমে আমার নবীর কিছু চুল মোবারক এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিরনি করতেন, এই মাথা মোবারকে চুল আঁচড়াতে, ও চিরনির এক কতগুলো দাঁত ওই লবিদ বিন আসেমকে যখন দিয়েছিলেন, সেই তার এই বিদ্যা অনুযায়ী, সেই কুফরি বিদ্যা অনুযায়ী আমার নবীর একটা স্ট্রাকচার বানিয়েছিলেন মোম দিয়ে স্ট্রাকচার বানিয়েছিলেন। সেখানে ওই 11টা সুচ ঢুকিয়ে দিয়েছিল, মোমের ভিতর কি দিয়েছিল? 11টা সুচ ঢুকিয়েছিল, আর 11টা গিট মেরেছিলেন একটা রশিকে। এগুলো সবগুলো দিয়ে সেই মন্ত্রগুলো পরে ওই জিয়ারদান আরবের একটি কূপ আছে, সেখানে নিচে পানির ভিতর পাথরের ভিতরে চাপা দিয়েছেন। আমি একটু আগে বলে রেখেছি, আমার পরে যারা মুসল্লি বুঝতে এদের কঠিন হলেও যারা আগে আসছেন এদের বুঝার সহজ হবে। মুজিজার সাথে পৃথিবীর কোনো ক্ষমতা, একটা জোরে বলেন, ক্ষমতা চলে না। এখন আমার নবী তো দুনিয়াবি হিসেবে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য নবীজির একটু অসুস্থতা বোধ লাগলেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর প্রিয় সহধর্মিণী প্রিয়তমা স্ত্রীকে বললেন যে আমার তো অসুস্থতা বোধ হচ্ছে। বন্ধুরা আমার, তখন আল্লাহ তাআলা আমার নবীকে ওহী নাযিল করে জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, যে এটা আপনার এই কোনো ধরনের ক্ষতি হবে না, যে আপনার বিরুদ্ধে ইহুদিরা ষড়যন্ত্র করেছে, তারা তো আপনাকে জাদু করেছে। করে বললেন নাউযুবিল্লাহ। তখন আমার নবী মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই জিয়ারদান নামে কূপে পাঠিয়েছেন। সে পাথরের নিচে চাপা পড়া সে স্ট্রাকচারটা, ওই মোমের স্ট্রাকচার যেটা আমার নবীর করেছিলেন, সেটা নিয়ে এসেছেন। এবারে করে বলেন সুবহানাল্লাহ। এখন সেখানে তো 11টা সুচ ঢুকানো আছে, যে রশিতে 11টা গিট মারা আছে, এগুলো সব শোভা পাচ্ছে, দেখা যাচ্ছে নামাজের পরে ইনশাআল্লাহ। এই প্যারা হাজিরিন ইকরাম, ওই সময়ে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ সাইয়্যিদুল মালায়েকা সাইয়্যিদনা জিবরিলকে আমার নবীর কদমে প্রেরণ করেছেন, একটি নয় দুটি সূরা একসাথে নিয়ে। কয়টি সূরা? দুটি সূরা। কোরআনে পাকের প্রথম সূরা হলো সূরা ফাতিহা, আর কোরআনে কারীম শেষ করেছেন সূরা ফালাক এবং সূরা নাস দিয়ে। একটু জোরে বলেন ঠিক কিনা? কোরআনের শেষ কি দিয়ে? সূরা ফালাক, সূরা নাস। আপনি আজকে গিয়ে একটু দেখবেন সূরা ফালাকের মধ্যে 5টি আয়াত আছে। কয়টি আয়াত? 5টি আয়াত। এই আয়াতগুলো কে নাযিল করেছেন? আল্লাহ। আর সূরা ফালাকের উপরে যেটা সূরা নাস রয়েছেন, সেখানে 6টি আয়াত রয়েছেন। কয়টি আয়াত? এবার আপনারা আমাকে একটু হিসাব করে বলুন, 5 এ 6 কত? তাহলে 11 কে নাযিল করেছেন। আর আমার নবীর সাথে দুশমনি করেছেন কারা? ইহুদিরা। কারা? ইহুদিরা। আর তার জবাব দিচ্ছে কে? আল্লাহ। আল্লাহ 11টা আয়াত নাযিল করেছেন। আপনারা একটু মহব্বতের সহিত আপনারাও দেখবেন, এখানে একটা সুন্দর তফসির নুরুল ইরফান কানজুল ঈমান, কত সুন্দর পরিবেশে বাংলা ভাষায় বুজুর্গ মুফাসসিরিন ইকরামের হাওলা দিয়ে লিখেছেন। বন্ধু আমার, সাইয়েদনা জিবরিল যখন এই দুটি সূরা একসাথে নাযিল করেছেন, একটু সবাই জবান খুলে গুনাহ মাফের জন্য বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
বিসমিল্লাহির রহমান قل أعوذ برب الفلق من شر ما خلق আল্লাহু আকবার। এবার আমার নবী নবুয়তের জবানে যখন একটি আয়াত পড়ে তখন সাথে সাথে একটি গীত অটোমেটিক খুলে যায়। এটা জোরে বলো সুবহানাল্লাহ। যখন দুটি আয়াত পড়ে তখন আরেকটি গীত খুলে যায়। 11টি আয়াত শেষ হয়েছে আর আমার নবী সাথে সাথে দুনিয়াবি একটু ওই অসুস্থতা থেকে সুস্থতা বোধ করতে লাগলেন। বারবার বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পিয়াহালিয়া মুহতারামা মা আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা সিদ্দিকা, আমার তো ভালো লাগতেছে। আমার তো কি ভালো লাগতেছে। তখন আমার নবী, যেদিন আমার নবীর শরীর মোবারক ভালো লাগছিলেন সেদিন ছিলেন ওই সফর সাদের 29 তারিখ। কয় তারিখ? 29 সফর বুধবার ছিলেন। 29 সফর বুধবার ছিলেন। তখন আমার নবী ওই বলেন আমার জন্য একটু পানি নিয়ে এসো। নবীজি কোরআনে পাক থেকে আয়াতে সালাম, আয়াতে শেফা এগুলা পরে সেখানে ফুঁক দিয়ে আমার নবী যখন গোসল শরীফ যখন মোবারক করলেন তখন নবী একেবারে সুস্থ, আবার পুনরায় যেন সুস্থ, পুরো পরিপূর্ণ সুস্থতা লাভ করলেন। এবারে বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজির ইকরাম, সেটি ছিল আমার নবীর জীবনের এই দুনিয়াবি শেষ গোসল ছিলেন সেটি। এরপরে আমার নবীর গোসল হয়েছিল ইন্তেকালের পরে, এটা মাওলা আলী দিয়েছেন। ওই যেদিন আখিরি 4 সোমবার দিন নবীজি যে গোসল শরীফ করেছিলেন এটা আমার নবীর জীবনের কি ছিলেন? শেষ গোসল ছিলেন। এরপরে আমার নবী সুস্থতা লাভ করেছেন। প্যারা হাজিরিন ইকরাম, ইতিপূর্বে নবীজি যখন অসুস্থতা বোধ করলেন সাহাবায়ে কেরামের মাঝে, সাহাবায়ে কেরাম তো আমার নবীকে মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে তাদের চোখে রাখতে পারে, চোখে রাখে। তারা ঘরে বাড়িতে যায় আবার কেন আমার নবীর দরবারে, কখন ফজরের আযান হলে নামাজ পড়তে এসে নবীকে দেখে এক ঝলক দেখে নিজের কাজকর্ম বাড়িঘর সবকিছু দেখার জন্য যায়। বরং তারা যাই যে মোটে, কিন্তু অন্তর থাকে জোহরের নামাজ কখন হবে, আবার কেন দয়াল নবীকে দেখবো, আবার কিভাবে কি দেখবো দয়াল নবীকে। এই অস্থিরতা সাহাবায়ে কেরামের। তখন সাহাবায়ে কেরামরা ওই আমার নবী অসুস্থতা বোধ করার কারণে তাদের মনে পেরেশানি লাগলেন, ইয়ার আমার নবীর কেন এরকম অস্বাভাবিক লাগতে লাগলেন। যখন ওই খবর পৌঁছে গেল নবীজির সুস্থতা লাগতেছে, সুস্থতা বোধ করতেছে, আমার প্রিয় বন্ধুরা সাথে সাথে সাহাবায়ে কেরামরা আর কাল বিলম্ব করে নাই, দলে দলে নবীর দরবারে সবাই খুশি মনে আসতে লাগলেন। আমার নবীকে দেখার জন্য সবাই কি আসতে লাগলেন নবীকে। কেন? ও নবীজি গোসল মোবারক করে নবীজি যখন সুস্থতা বোধ করলেন, এই সংবাদ পৌঁছে যাওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরামরা দলে দলে আসতে লাগলেন। দলে দলে কি একটা বড় মজার বিষয় হচ্ছে, একটু খেয়াল করবেন। সেইখানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে সুস্থতা দেখে সিদ্দিক আকবর বললেন যে আমি 5000 দিরহাম আমার নবীর সুস্থতার কারণে আমি খুশিতে গরিব মিসকিনদেরকে দান করে দেব। নবীর প্রেমে সিদ্দিক আকবর কয় হাজার টাকা? তৎকালের 5000 দিরহাম, 5000 কি দিরহাম নবী, আমার নবীর প্রিয় মহব্বত নিয়ে তিনি খরচ করেছিলেন। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের পরে দেখা গেল সৈয়দনা ফারুক আযম, সৈয়দনা ফারুক আযম উনি বলেন আমি আর 2 দিরহাম বাড়তি করে আমি 7000 দিরহাম আমি নবীর সুস্থতার জন্য খুশিতে আমি দান করে দেব। উসমান জুন্নুরাইন, যাকে উসমানে গনি বলা হয়, মানে ধনাঢ্য ছিলেন, সেইদিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তৎকালে আরবের কি ছিলেন? বড় ধনী ছিলেন। উনি বলেন আমি আরো 3টা বাড়িয়ে আমি 10,000 দিরহাম আমার নবীর সুস্থতার জন্য হওয়ার কারণে আমি খুশিতে দান করে দিলাম। এবার মাওলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, কারণ মাওলা আলী শের হুদা তো আপনারা জানেন, উনি এমন একজন লোক যিনি এই মসজিদে নববীতে ঠেক লাগিয়ে শুয়ে থাকতেন, যাকে আবু তুরাব বলা হয়।
কিতাবের ভাষায় আবু তুরাব মানে যার পিঠ মোবারকটা মাটিতে লাগে দুনিয়াদারি কেমন করতেন না, মাটিতে ঠেক দিয়েই বসে আছেন, জীবন চলে যাচ্ছে। করে করে বলেন সুবহানাল্লাহ। সে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে একদিন কাফেররা টিটকেরে মেরে, কাফেরদের একটা বৈঠকের মধ্যে একজন ভিক্ষুক এসে কাফেরদের কাছে যখন টাকা চেয়েছেন, তারা ঠাট্টা মশকারি করে বললে আমাদের কাছে নয়, ওই যে লোকটা মাটির সাথে শুয়ে আছে এর কাছে যাও। ঠাট্টা করে ফাটেছে, কারণ এরা জানে এর কাছে কিছু নাই। আপনারা কি মনোযোগী আছেন? এগুলো সবকিছু কোরআন হাদিসের বাণী, এখানে কোনো বানানো পকেটের কোনো কথা নয়। একটু খেয়াল করবেন, আমি সবসময় এখানে বলি, তারা মাওলা আলীর কাছে সেই ভিক্ষুককে পাঠিয়েছেন কি মহব্বতে না দুশমনি করে? সবাই বলতে হবে মহব্বতে না দুশমনি করে? তারা জানে যে মাওলা আলীর কাছে কিছু নাই, এখন গিয়ে যখন চাইবে দিতে যখন পারবে না, তাহলে তারা এবার কি বলবে? বলে যে ইসলাম ধর্ম গ্রহণ করে 2 টাকাও দান করতে পারতেছে না। এটা জোরে বলুন না নাউযুবিল্লাহ মিন যালিক। ঠিক এই ভিক্ষুক তো জানে না সে মাওলা আলীর কাছে এসে টাকা চেয়েছেন, বলে আমি তো গরিব মানুষ, আমাকে টাকা দেন। বলে যে টাকা দেন, বলে যে কি দেন? টাকা দেন। তখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন উনি যখন চেয়েছেন, তখন একটা পাথর হাতে নিয়ে এভাবে রেখে তাকে যখন দিলেন, দেখা যাচ্ছে সেটা একটা স্বর্ণের টুকরা হয়ে গেল। এবার করে বলেন না সুবহানাল্লাহ। এবার ইহুদিরা বলছে, এবার তার পিছনে দাওয়া করতেছে, কেন তার থেকে কেমনে মারি হবে, কারণ জিনিস তো কি দামি, জিনিস তো কি। এবার তার পিছনে লেগেছে। দেখেন ইহুদিদের কেমন চক্রান্ত। বন্ধুরা আমার, সে মাওলা আলী বলেন আমার তো তেমন টাকা নাই। মাওলা আলী বলেন নবীজি সুস্থতার কারণে আমি 3000 দিরহাম আমার নবীর শানে আমি খরচ করব। উনি 3000 দিরহাম খরচ করেছেন। কয় হাজার দিরহাম? 3000 দিরহাম। সবশেষে বড় মজার বিষয় হলো সাহাবায়ে কেরাম হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তৎকালে একটি নয় দুটি নয় 61টি ওট একত্রিত করে নবীজির সম্মানে উনি বিলীন করে দান করে দিয়েছেন। কটি ওট? এখন আর বর্তমানের একটা ফাইজারের গাড়ির মতো। 100টা ফাইজারের করে কে দান করবে, কার মহব্বতে কে দান করবে? এটা আব্দুর রহমান বিন আউফ পেরেছিলেন। কাকে? নবীকে দুশমনি করে না মহব্বত করে? একেবারে না বলেন, দুশমনি করে না মহব্বত করে? সেই নবীর ঈদে মিলাদুন নবী আসলে 1000 টাকা 5000 টাকা দিয়ে আমি নবীর মিলাদুন নবীটা আদায় করলে গরিব মিসকিন অসহায় রিকশা চালক ঠেলা গাড়ি চালক সেও মাহফিলে দাঁড়িয়ে থাকবে, শুনবে, মিলাদ করবে, তার মা বাবার জিয়ারত করবে। যাওয়ার সময় কিছু তবরুক পেলে আপনার টাকার মাধ্যমে সে গিয়ে খেয়ে আলহামদুলিল্লাহ বলবে, পরিবার পরিজনকে খাওয়াবে। এটা কি গুনাহ হবে? আবার সেটা বলা হচ্ছে গুনাহ হবে না? গুনাহ হবে? বারাকার গুনাহ হবে? বন্ধুরা আমার, আজ বরকতময় দিন আমি আপনাদেরকে খেদমতে আরজ করতেছিলাম। সেজন্য আমরাও এই আগামী সেপ্টেম্বর রোজ বুধবার আসলে আপনি আপনার অঙ্গন থেকে উলামায়ে কেরামদেরকে কাছে গিয়ে তাদের থেকে সেই আখেরি 4 সোমবার এই আমলটা আপনারা করবেন। করলে লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে। কি হবে? লাভ হবে। আপনার উপর হয়তো অবৈধভাবে জাদুর প্রভাব আছে, আরেকজনের দুশমনী আছে, আপনার হয়তো শরীরে এমন রোগ লালন হচ্ছে যেটা সারা যাচ্ছে না, কিন্তু কোরআনের সেই শেফার কারণে এটা দূরীভূত হওয়ার সম্ভাবনা আছে না নেই? আকীদা আছে না নেই? কারণ কোরআন বলবে। এখানে কি করা হবে? কোরআনের আয়াত করে পানিতে ফুঁক দেওয়া হবে, আপনার কলা পাতায় বা কাগজে লিখে দেওয়া হবে। এগুলা কি বলেন? কি কোরআন? কি লেখা হবে? কোরআন মানে কিনা? আমরা মানে কিনা? মানলে আমল করতে অসুবিধা আছে? আমি একটু অসুবিধা নাই, আমি বুঝাচ্ছি, আপনাদেরকে তাজা করে দিচ্ছি। দেখতে আপনাদের সবার জানা আছে ইনশাল্লাহ, সবাই আপনারা অ্যালার্ট শিক্ষিত মানুষ, সবাই জানেন। তাহলে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। বরকতময় দিনে আমাদের যেটা আমল আসছে, আমরা পরিবার পরিজনকে নিয়ে আমরা যদি গড়ি, আমাদের পরিবার সুস্থ হবে, সমাজ সুস্থ হবে, রাষ্ট্র সুস্থ হবে, শান্তি এনায়েত হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দাও। সবাই বলেন আমিন। আমরা যারা আসছি, আজকে যাদের সময় আছে বসবেন, এখানে আমাদের নামাজের পরে একটা শুভ আড্ডা হবে।